নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সৌভিক। পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতে থাকা চতুষ্কোণ চিহ্নের গুপ্ত রহস্য সম্পর্কে, যা সাধারণ মানুষ তো নয়ই, অনেক পামিস্ট বা অ্যাস্ট্রোলজারও কিন্তু জানেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে বিষয়টিকে মেলাতে থাকুন। পুরুষেরা এই বিষয়টি নিজের ডান হাতের সাথে এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মেলাবেন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। যদি কোনো জাতক বা জাতিকার হাতে বৃহস্পতি পর্বত অর্থাৎ তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি, যেখানে যদি এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন, সেটি স্কোয়ার হতে পারে বা রেক্টেঙ্গুলার হতে পারে, যে কোনো প্রকারে একটি চতুষ্কোণ বা চতুর্ভুজ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে কয়েকটি বিষয় কিন্তু এদের সাথে ঘটতে দেখা যায়। প্রথমত, হাতের বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ থাকা ব্যক্তিরা একজন শিক্ষক বা টিচারের গুণাবলীর কিন্তু হয়ে থাকেন। অর্থাৎ এরা যে কোনো জিনিস বা বিষয় খুব ভালো এক্সপ্লেন করতে বা ব্যাখ্যা করতে সক্ষম হন। তাই অনেকেরই এদের কথাবার্তা কিন্তু বেশ পছন্দের হয়, বেশ ভালো লেগে যায়। এরা যদি কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু জানেন, তাহলে সেই বিষয়টি অন্যদের কাছে তুলে ধরতে এরা যথেষ্ট পারদর্শী, বা সেই বিষয়টিকে অপরকে বোঝাতে এরা কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে থাকে। তো এই বিষয়টি অবশ্যই। দ্বিতীয়ত, এই সমস্ত জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের সম্পর্কজনিত সমস্যায় কিন্তু পড়ে থাকে, বা বিভিন্ন ধরনের সম্পর্কজনিত সমস্যা এদেরকে বারবার কিন্তু মুখোমুখি হতে হয়। তবে সম্পর্কগুলি যে সবসময় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। এদের কিন্তু বারবার সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু যেতে হয়। তৃতীয়ত, এই সমস্ত জাতক বা জাতিকার অর্থের জায়গা কিছুতেই স্টেবল বা স্থির হতে চায় না। এদের যতই বয়স হোক না কেন, এদের অর্থের জায়গা কিছুতেই স্টেবল বা স্থির হতে চায় না। অনেক ক্ষেত্রে ধার বা ঋণ পর্যন্ত নেওয়ার দুর্দশা বা ঋণ পর্যন্ত নেওয়ার পরিস্থিতি কিন্তু এদেরকে আসতে দেখা যায় এই কারণেই। চতুর্থত, এদের আচরণের মধ্যে বৈষম্যতা দেখতে পাওয়া যায়। কখনো কখনো এই সমস্ত জাতক বা জাতিকারা শিশুসুলভ আচরণ করে থাকেন, আবার কখনো কখনো বিজ্ঞের মতো আচরণ করে থাকেন। তাই এদের এটি মুডের উপর ডিপেন্ড করছে, এদের মধ্যে মুড সুইংয়েরও প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও এই সমস্ত জাতক বা জাতিকাদের ডকুমেন্টেশনের কাজ বা এরা লেখালেখির কাজ, যে কোনো ফর্ম ফিল আপ বা যে কোনো ধরনের ডকুমেন্টেশন রিলেটেড কাজের কিন্তু এরা ভালো জানে, বা এদেরকে দিয়ে অপরেরা বা বন্ধুবান্ধব, পরিচিতি, আত্মীয় মহল, এই সমস্ত জাতক বা জাতিকাকে দিয়ে দরকারি কাজ করিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়, বা এদেরকে কিন্তু অনেকেই এই বিষয়টিতে ইউজ করে নেয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও এই সমস্ত জাতক বা জাতিকাদের সমাজ বা আইনের কিছু কিছু বিধিনিষেধ বা নিয়মাবলী একেবারেই পছন্দের হয় না। কিন্তু করার বেশি কিছু থাকে না বা বলার বেশি কিছু থাকে না, সেই কারণে সমালোচনার মাধ্যমে এই বিষয়গুলিকে কিন্তু এরা জাহির করে ফেলে। এই বিষয়টিও কিন্তু এদের মধ্যে ঘটতে দেখা যায়। এছাড়াও গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন বা স্কোয়ার সাইন বা রেক্টেঙ্গুলার চিহ্ন থাকলে জাতক কোনো মতেই তার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রকে কিন্তু নষ্ট করতে চায় না, বা বলা চলে বৈবাহিক সম্পর্কে কিন্তু এরা আগলে ধরে রাখার চেষ্টা করে, বরং খুব চেষ্টা করে তাকে জোরতালি দিয়ে টিকিয়ে রাখার, তাতে সম্পর্কের ক্ষেত্রে যতই সমস্যা আসুক না কেন। আর এই কারণেই এক এক সময়ে অপর পক্ষ বা অপোনেন্টের কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে বিভিন্ন ধরনের মানসিক অত্যাচারও কিন্তু এদের মুখ বুঝে সহ্য করে নিতে হয়। এছাড়াও এই সমস্ত জাতক বা জাতিকাদের অবশ্যই জীবনে কোনো প্রপার্টি প্রাপ্ত হয়ে থাকে, সেটি পৈতৃক সম্পত্তি হতে পারে, নিজের তৈরি বাড়ি হতে পারে, বা যে কোনো ধরনের প্রপার্টি এরা কিনতে পারে, বা এদের অবশ্যই জীবনে একটি বা অন্ততপক্ষে একটি কিন্তু প্রপার্টি হবার যোগ এদের নামে কিন্তু থেকে থাকে।
তবে অবশ্যই এক্ষেত্রে বৃহস্পতি পর্বতটিকে সবল থাকতে হবে, অর্থাৎ বৃহস্পতি পর্বত যেন খুব বেশি দাবা না থেকে থাকে। এছাড়াও এই বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ বা স্কোয়ার সাইন বা রেক্টেঙ্গুলার সাইন থেকে থাকে, তাহলে কিন্তু এটি জীবনে বারবার বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও গড ব্লেসিং বা গড প্রোটেকশন কিন্তু এদের মিলে থাকে, বা এরা জীবনে যত বড়ই সমস্যায় পড়ুক না কেন সেই সমস্যা থেকে রিকভারির অপশন এরা পায়, বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ কিন্তু এরা পেয়ে থাকে। তো বন্ধুরা, যদি আপনার হাতের বৃহস্পতি পর্বতে এই চিহ্নটি রয়েছে, তাহলে এই বিষয়গুলি আজ হোক বা কাল অবশ্যই আপনার জীবনের সাথে ঘটবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে আপনি যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। আর আপনার পছন্দের বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন বিষয়ে আপনার ভিডিও দরকার। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।